বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন মাত্রার পেছালে। আমরা সমসাময়িক বিষয় নিয়ে নানা আলোচনা করে থাকি এবং এই আলোচনা নিছক আড্ডার মাঝেই হয়ে থাকে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের আসন্ন পবিত্র ঈদ উল আজহা। আর বরাবরের মতোই আমার সঙ্গে রয়েছেন দেশের বরেণ্য আর্কিটেক্ট ডিজাইনার জনাব আশরাফ পিকু। জনাব আশরাফ পিকু, আপনাকে অভিনন্দন। আপনাকে আহ, অভিনন্দন। অনেক শুভেচ্ছা। কেননা আপনার যে আমরা আড্ডায় যে সকল কথাবার্তা বলে থাকি, বেশ অনেকেই সাড়া দিয়েছেন, অনেকেই আপনাকে অভিনন্দন জানিয়েছেন। সেই অভিনন্দনটুকু আপনাকে জানিয়ে দিলাম। ধন্যবাদ। আপনি জানেন যে পবিত্র ঈদ উল আজহা আসন্ন। ত্যাগ, মহিমায় আমাদের জীবনে ঈদ উল আজহা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর ঈদ উল আজহার সঙ্গে যুক্ত আছে কুরবানির পশু, এবং কোরবানির পশু নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে নানাভাবে। যেমন এ বিষয়ে ইতিবাচক বিভিন্ন বিষয় জানা যায়, নেতিবাচক নানা কথা শোনা যায়। এই যে কোরবানির পশু, এই পশুর যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতিতে নানা রকম আছে। সেই রকম সম্পর্কে আপনি যদি কিছু বলেন। দেখুন, ইসলামের জটিল ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কারণ আমি কোনো ইসলামিক কোনো বক্তা নই। যেটুকু আমি পড়াশোনা আমার, আপনি যেটি বলছিলেন, যেটি পবিত্র এবং মহৎ বিষয় কোরবানি এবং আল্লাহর নির্দেশনা, সেটি সচ্ছল মানুষদের জন্য কোরবানি দিতে হবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্যে। এটি পবিত্র বিষয় এবং আমাদের মুসলমানদের জন্য এটি এটির মধ্যে অসংখ্য পুরস্কার রয়েছে। একটি বড় অংশ হয়তো কোরবানি দিতে পারেন না, বা তার সক্ষমতা নেই কোরবানি দেওয়ার, তার জন্য আর যিনি কোরবানি দিলেন, দুজনের জন্যই আল্লাহর পুরস্কার সমান। এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি কোরবানি দিতে পারলে আমার জন্য পুরস্কার আছে, আমি কোরবানি দিতে না পারলে সেটা হবে না, ওরকম কিছু নেই। যদি আমি সামর্থ্যবান হই কোরবানি দেওয়ার। কিন্তু আহ আমরা কি দেখি, সে পর্যায়ে আমরা আছি কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা, যেখান থেকে আল্লাহর আদেশ নির্দেশ আসে কোরবানির, সেইখানটাতে আমরা আছি কিনা কোরবানির ক্ষেত্রে? যারা কোরবানি দিচ্ছেন তারা না, কোরবানির জন্য যারা পশু তৈরি করছেন, আমি তাদের কথা বলছি। আপনি জানেন, একটি বড় অংশ কোরবানিকে কেন্দ্র করে একটি বিশাল অঙ্কের ব্যবসা জড়িত সেখানে। এটি অনেক বড় বিষয়, কয়েক হাজার কোটি টাকা সেখানে নিয়োজিত থাকে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে, দুঃখের ব্যাপার আমি বলবো, কষ্টের ব্যাপার আমি বলবো, আপনি জানেন যে যারা আহ, মৌসুমী ব্যবসায়ী, মৌসুমী ব্যবসায়ী কোরবানিকে কেন্দ্র করে দু তিন ধরনের আছে। গরু প্রস্তুত করা, পশু প্রস্তুত করা। আমি হয়তোবা গরু লালন পালন কখনোই করতাম না, কিন্তু কোরবানিকে কেন্দ্র করে আমি দুটি গরু কিনলাম, অথবা আমার সামর্থ্য আছে আমি 20টি গরু কিনলাম 6-7 মাস আগে। তারপর টেনে হিচড়ে তাকে কিভাবে মোটা তাজা করা যায় এবং কোরবানিতে আমি ব্যবসা করতে পারি, যাতে যেই যেই টাকা আমি লগ্নি করলাম বা যেই টাকাটা আমি ইনভেস্ট করলাম সেই পশুর পেছনে, আমার উদ্দেশ্যটাই থাকে কোরবানি নয়, আমার উদ্দেশ্যটা থাকে ব্যবসা। ব্যবসা হালাল, এবং সেই হালাল ব্যবসা করতে গিয়ে যেসব হারাম কাজ হচ্ছে কোরবানির পশুকে কেন্দ্র করে, সেটি আমার দৃষ্টি কেড়েছে। আমি সেই বিষয়টি আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও জানাতে চাচ্ছি। আপনি জানেন, গরুকে অনেক ভাবেই মোটা তাজা করা যায়, এবং কিছু কিছু মোটা তাজার ক্ষেত্রে, আমি আবারও বলছি, কিছু কিছু মোটা তাজার ক্ষেত্রে আমরা এমন সব অনিয়ম এবং এমন সব অসুস্থ জিনিস প্রয়োগ করি, যাতে করে গরুটার খুব কষ্ট হয়। যে পশুটাকে আমি তৈরি করছি কোরবানির জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, যেখানে আমি সোয়াব পেতে পারি, যেখানে আমি সেই সোয়াবের অংশীদার হতে পারি কোরবানির পশুটাকে লালন পালন করার জন্য, তার বিপরীতে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে গরুর যা খুশি তা হোক,
তাকে যে কোনো মূল্যে মোটা হতে হবে। তার জন্য কিছু ঔষধপত্র আছে, যেগুলো বিভিন্ন দেশ থেকে আসে, বেশিরভাগই আসে পার্শ্ব দেশ থেকে, যেগুলো একদম অস্বাস্থ্যকর এবং যেগুলি নাকি গরুর জন্য, পশুর ক্ষতিকর জন্য ক্ষতিকর। কষ্টদায়ক। ক্ষতিকর হচ্ছে, আপনি যখন কোরবানির মাংসটাকে আমরা, অনেক সময় যিনি সারা বছর মাংস খান না, তিনিও কিন্তু গরুর মাংসটা এক টুকরো মুখে নেন। কোরবানির মাংস, সেই পবিত্রতা, সেই সেই তার যে আহ, তার যে ইচ্ছাটা থাকে সারা বছরের, যে কোরবানির মাংস। এবং যিনি অসুস্থ বাড়িতে শুয়ে আছেন, তিনিও এক টুকরা মাংস মুখে নেন এই আশায় যে এটি আল্লাহর ওয়াস্তে কোরবানি করা হয়েছে। এই মাংসের টুকরাটা বিসমিল্লাহ করে উনি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কথা স্মরণ করিয়ে উনি খান। কিন্তু আমরা কি খাচ্ছি, সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যেসব গরুকে, আপনি জানেন, পার্শ্ববর্তী দেশ থেকে বৈধভাবে গরু আনার গত বছর যাবতীয় বন্ধ ছিল, আমরা অবৈধভাবে গরুগুলো আনছি। সেই গরুগুলোর কোনো পরীক্ষা করা হয় না। অর্থাৎ গরুগুলো যেহেতু অবৈধভাবে আসছে, বাজারে আমরা তথাকথিত যে পরীক্ষাটা করি, গরুটা স্বাস্থ্যসম্মত কিনা, গরুটার কোনো সমস্যা আছে কিনা, সেগুলি হচ্ছে এতই লোকবলের অভাব আমাদের, এতই আমাদের সমস্যা, আমাদের মনিটরিং করার লোকবলের অভাব বলি বা মনিটরিং করার যে প্রচলিত পদ্ধতি বলি, সেটার দুর্বলতার কথাই বলি। প্রতিটি গরুকে ধরে ধরে সেগুলো স্বাস্থ্যসম্মত কিনা সেটি দেখার আহ, দেখার সুযোগ কিংবা দেখার মতো পরিবেশ পরিস্থিতি আমাদের থাকে না। আপনি জানেন সারা বছরই গরু কাটা হচ্ছে, গরু জবাই করা হচ্ছে সারা বছর। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই যে গরুটাকে কাটা হচ্ছে সারা বছর কসাইখানায়, সেই গরুটা স্বাস্থ্যসম্মত কিনা সেটার দেখভাল করার যাদের দায়িত্ব, তারা দেখভাল করছেন না, অথবা করতে পারছেন না, অথবা তাদের লোকবলের অভাব, অথবা তাদের সিস্টেমের জটিলতা আছে, যে কারণে সেই গরুর বা পশুগুলোর কাছ থেকে আমাদের মধ্যে অনেক ধরনের জীবাণু আমরা গ্রহণ করছি আমাদের শরীরে। এটি একটি দিক। আরেকটি দিক যেটি বলছিলেন যে আহ, কোরবানির যে উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি আমরাও সেই মহৎ উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য পশু বাজার থেকে নিয়ে আসছি। সেখানে যে নগ্ন, নির্লজ্জ এবং অসুস্থ একটা প্রতিযোগিতা কাজ করে, এবং আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করে যে কার গরুটা কত বড়, কার গরুটা কত দামি, আহ, আহ, কে কিভাবে কত বড় কটা গরু কোরবানি দিতে পারলো, এই বিষয়গুলো আমাদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ভুলেই যাই যে আল্লাহর যে নির্দেশ ছিল কোরবানির উদ্দেশ্যে, সেই নির্দেশের মধ্যে এগুলি ছিল কিনা, সেই প্রতিযোগিতার কথা বলা হচ্ছিল কিনা। অর্থাৎ কার গরু কত বড়। আপনি সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন, ব্যাংকের টাকা মেরে দিয়েছেন, আপনি অন্যের জমি দখল করেছেন, আপনি হয়তোবা অন্যের টাকা মেরে দিয়েছেন, অথবা আপনি টাকা চুরি করে এনেছেন, হোয়াট এভার ইজ ইট, আপনি আপনার কোরবানির গরুটা প্রদর্শিত করার জন্য একটি বড় গরু কিনে নিয়ে আসছেন, এবং সেটি হচ্ছে আপনার স্ট্যাটাসের সাথে জড়িত। আল্লাহ কি নির্দেশ দিল সেটা আপনার ভ্রুক্ষেপ করার দরকার নেই। আপনার দরকার হচ্ছে সমাজে আপনাকে দেখাতে হবে আপনি বড় গরু কুরবানি দিয়েছেন, সুন্দর গরু কুরবানি দিয়েছেন, দামি গরু কুরবানি দিয়েছেন। এতে করে যে কোরবানির যে মূল উদ্দেশ্যটা, লক্ষ্যটা, যে আমাদের যেটা অর্জন করার কথা, সেটা তো আর হচ্ছে না। আপনি আলোচনায় যে কথাটা বলছিলেন যে আপনি কয়েকটা শ্রেণী দেখিয়েছেন, যে আমাদের চিরায়ত যে হুম, গ্রামীণ জনপদে একজন কৃষক তার বাড়িতে একটি পশু লালন পালন করে হুম, কোরবানির সময় সেটি হুম, বিক্রি করবে। হুম, আরেকটা আপনি দেখিয়েছেন যে মৌসুমী কিছু ব্যবসায়ীর একটা অংশ হুম, আপনি দেখিয়েছেন। আরেকটা অংশ আপনি দেখিয়েছেন যারা নিয়মিতভাবে কসাইখানায় যারা এটা নিয়ে ব্যবসা করে থাকে। কিন্তু এই প্রেক্ষাপটে এই ৩ ব্যবসায়ের মধ্যে এখন কেউ অতিরিক্ত লাভের জন্য যারা মৌসুমী ব্যবসায়ীরা আসছেন, তাদের কাছ থেকে এখন তো আ যোগাযোগ মাধ্যমেও আমরা নানা রকম প্রচারণা হুম, দেখি। হুম, এই প্রচারণার মাঝে প্রতারণাটা হুম। কেমন দেখছেন? কোন দিকটা প্রতারণার কোন দিক থাকতে পারে? বা আপনার দৃষ্টিতে কোনটা পড়েছে? আপনি দেখুন যে আহ, ওই যে ৩ শ্রেণীর কথা বললেন আপনি, তার চাইতে বড় জিনিস হচ্ছে, গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যে পশুটাকে বাজারে নিয়ে আসছি, আমরা যারা মৌসুমী ব্যবসায়ী, আমাদের টেন্ডেন্সিটা তো হচ্ছে এটা, আমি যেটা আগে বললাম যে আমার পুঁজি ইনভেস্ট হয়েছে, সেই পুঁজিটাকে আমাকে
তুলতে গেলে আপনি গত 15-20 বছর বা 25 বছর বা 30 বছরে বা এরকম যদি মনে করি আমি 20-22 বছর 25 বছরের মধ্যে আপনি মোটা তাজা ছাড়া গরু বাজারে দেখবেন না। আপনি সব গরুই মোটা তাজা, এটি সন্দেহজনক। সব গরুই এরকম গোলগাল হয়ে আছে। এবং আমরা একটা টেন্ডেন্সি থাকে এটি দেশি গরু, এটির মাংস ভালো হবে, এটির মাংস বেশি হবে, এবং এই জিনিসগুলো কোরবানিকে ক্ষতিগ্রস্ত করে। আপনি যদি মাংস বেশি হবে এই নিয়ত করেন, আপনি যদি এই গরুর মাংসটা খেতে স্বাদ হবে এই নিয়ত করে গরু কিনেন, অর্থাৎ এটা যদি মুখ্য মনে করেন আপনি, এটা একটা সমস্যা। কোরবানির ক্ষেত্রে কোরবানির যে পবিত্রতা সেখানে নষ্ট হয় এবং আল্লাহর আদেশের কিছু বৈপরীত্য ঘটে সেখানে। 3 শ্রেণীর কথা বললেন, যে কৃষক গরু লালন পালন করছে। ট্রেডিশনালি যারা কৃষকরা গরু লালন পালন করতো, তার ঘরের একটা বাছুর হতো, সেই বাছুরটা বড় হবে, সেটা উনি কোরবানির সময় বিক্রি করবেন একটু বেশি টাকা পাওয়ার আশায়। সেই জায়গাটুকু আমরা নষ্ট করেছি মৌসুমী ব্যবসায়ীরা, যাদের প্রচুর টাকা আছে তারা। নষ্ট বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে সেও এখন সেই প্রান্তিক অঞ্চলের কৃষকরাও খুঁজতে চাচ্ছেন আমার গরুটা কত দ্রুত মোটা তাজা করা যায়। সেখানে তিনিও বাধ্য হচ্ছেন, তার গরুটা আর 10টা গরুর মতো যদি মোটা তাজা না হয় তিনি বেশি টাকা পাবেন না। তো তিনিও বাধ্য হচ্ছেন গরুর জন্য ক্ষতিকর সেই সব মোটা তাজাকরণ ওষুধ খাওয়াতে, এবং গরুর জন্য ক্ষতিকর সেই সব পন্থা অবলম্বন করতে, যেগুলো গরুর জন্য কষ্টদায়ক। যে পশুটাকে আমি কোরবানি দেবো সেটার জন্য কষ্টদায়ক, কিন্তু সেটা বাধ্য হচ্ছেন তিনি, ওই প্রান্তিক অঞ্চলের কৃষকও, গরুটাকে এইভাবে তৈরি করতে, উপস্থাপন করতে, কিংবা সেই গরুটাকে স্মার্ট সুন্দর ভাবে দাঁড় করাতে অন্য 10টা গরুর সাথে, ওরকম বিষয়টা। আর মাঝখানে একটা কথা জানি আমি ভুলে গিয়েছিলাম আপনার ওই কথাটা, যে 3 ধরনের মানুষ সেখানে, এটা শ্রেণী তিনটা শ্রেণী সেখানে। আপনি যথেষ্টই বলেছেন এই কথাটা, যে প্রান্তিক অঞ্চলের কৃষক, মৌসুমী ব্যবসায়ী, এবং যারা বড় খামার ব্যবসায়ী, যারা বড় খামার তৈরি করেছে। আপনি বাংলাদেশে এখন অনেক বড় বড় খামার হয়েছে, গরুর খামার, মোটা তাজাকরণের গরুর খামার হয়েছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকাররাও ব্যবস্থা করেছেন এই উৎসাহী করতে, সরকারি বিভিন্ন উদ্যোগ রয়েছে। যেমন একটি বাড়ি একটি খামার রয়েছে। অনেক আগে অন্যান্য সরকারের আমলে অনেক সুন্দর সুন্দর ছিল, প্রচারণা ছিল, চমৎকার সব বিষয় ছিল। কিন্তু আমরা যেটাকে হারিয়েছি, যে বিষয়টাকে আমরা হারিয়েছি, সেটা হচ্ছে আমাদের দেশি গরুকে প্রক্রিয়াজাত করে মোটা তাজা করা। এবং এখন তো অনেক সংকর গরু এসছে বাজারে, আপনি জানেন অনেক রকমের গরু আছে এখন, এবং এখন তো আমেরিকান ব্রাহ্মা গরুও পাওয়া যায়, এখন সিন্ধি গরু পাওয়া যায়, এখন শাহিওয়াল গরু পাওয়া যায়, বিভিন্ন প্রজাতির গরু এসছে। এটা সবকিছুই বৈধ, এবং অবশ্যই ওই কথাটাকে ঠিক রাখে যে আমি একটি সুন্দর পশুকে কোরবানি দেব, যেভাবে নির্দেশনা দেওয়া আছে, কোরবানির যেসব শর্ত বলা আছে সেটার জন্য ঠিক আছে। কিন্তু এটা অতিরিক্ত সুন্দর করতে গিয়ে এবং টানা হেঁচড়া করে এটাকে 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে সুন্দর করতে গিয়ে যে প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে, সেটার মনিটরিংটা হচ্ছে কিনা, সেটা মনিটরিং কেউ করছে কিনা, এবং সেটা আদৌ মনিটরিং এর আওতায় আছে কিনা, এবং আমরা অ্যাকচুয়ালি কোরবানি দিতে গিয়ে, সুন্দর করতে গিয়ে আমরা যে মেকআপটা দিচ্ছি গরুকে, সেই মেকআপটা সুস্থ কিনা। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্যই তো আমাদের এই কোরবানি, এবং ত্যাগের মাধ্যমে যে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা কে কত ত্যাগ স্বীকার করতে পারি একে অপরের প্রতি। কিন্তু আপনি যে কথাটুকু বলছিলেন যে এই ত্যাগের পবিত্র একটা বিষয় নিয়েও নানা রকম ঝুঁকিপূর্ণ বিষয় রয়েছে, এই ব্যাপারে কতটুকু সতর্কতা অবলম্বন করতে পারি আমরা, আমাদের করণীয়টা কি, কিছু যদি আপনি বলেন। আসলে আমাদের তো বাড়িতে বাড়িতে টেস্ট করার যন্ত্র নেই, এই গরুটা স্বাস্থ্যসম্মত কিনা আমরা কিভাবে দেখবো, সেটাকে মনিটরিং করার জন্য বিশাল বড় রকম ভাবে একটি নীতিমালা তৈরি করা প্রয়োজন, যে নীতিমালা অবলম্বন করে গরুগুলো কোরবানির হাটে আসবে, এটি একটি বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কোরবানির হাটে আসার পর প্রতিটি গরুকে একটি গেটের ভেতর দিয়ে প্রবেশ করানো, সেই স্ক্যানারে ধরা পড়বে
গরুটা কেমন আছে, অথবা সেই গেটের ভেতর দিয়ে প্রবেশ করতেই হবে গরুটাকে, তাকে তার অনেক কিছু দেখার জন্য, অনেক কিছু বোঝার জন্য। যে কথাটা বলছিলেন আপনি, যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি, যে এটি আমাদের জন্য একটি পবিত্র কোরবানির বিষয়। সেই কোরবানিটা আমরা অ্যাকচুয়ালি পশুকে কোরবানি দিচ্ছি, আমাদের আর সব বিষয়ে কোরবানি দিচ্ছি কিনা, অর্থাৎ আমাদের পশুত্ব কোরবানি দিচ্ছি কিনা, আমাদের খারাপ মানসিকতা কোরবানি দিচ্ছি কিনা, আমরা আল্লাহকে বলছি কিনা এই কোরবানির মাধ্যমে আমার খারাপ জিনিসগুলোকেও কোরবানি দিলাম আজকে, এই অসুস্থ জিনিসগুলোকেও আমি কোরবানি দিলাম, আমার বাজে জিনিসগুলোকেও কোরবানি দিলাম, আমি সেই বিষয়গুলোকে আমি কোরবানি দিতে পারলাম কিনা। তো সেই বিষয়গুলো তো আসলে আমরা, আপনি যেমনটা বলছিলেন, এগুলিকে নিয়ন্ত্রণ বা এগুলিকে, আহ, এটি সামাজিক প্রতিরোধ অ্যাকচুয়ালি হয় না। আমরা সামাজিক প্রতিরোধটা, আমরা এখনো ওই যে সুন্দরের মধ্যেই আছি, দেখতে সুন্দর, এবং এটা যে কোনো ভাবেই হোক না কেন সুন্দর করে তোলার জন্য সেই অসুস্থ, আহ, এবং একটি প্রবাদ না, এটি প্রচলন ছিল মাঝে মধ্যে, অনেককে বলা হতো, তুই এত চিকন পাতলা, তুই গরুর ট্যাবলেট খা, তুই মোটা হয়ে যাবি। আবার অনেকে হুট করে কেউ মোটা হয়ে গেলে আমরা টিটকারি মেরে বলতাম, কিরে তুই কি গরুর ট্যাবলেট খেয়েছিস নাকি, অথবা বান্ধবীকে বলতাম, তুই কি গরুর ওষুধ খেয়েছিস যে হঠাৎ করে মোটা হয়ে গেলি। তো এই যে কথাটা খুব হাস্যকর হলেও এটা খুব ভয়ঙ্কর কথা, যে ট্যাবলেট খাইয়ে যেহেতু মোটা করা হয়, ঘাস খাইয়ে না, অর্থাৎ প্রচলিত খাবার খাইয়ে তাকে মোটা করা হচ্ছে না, আমরা স্বীকৃতিই দিচ্ছি এটাকে, যে এটা গরুর ট্যাবলেট বা গরুটাকে মোটা তাজা করার। এই মোটা তাজাকরণের প্রক্রিয়াটার ব্যাপারে আমার আপত্তি। অন্যান্য দেশের সাথে আমি কেন জানি মিল পাইনি। আমি পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি কোরবানি করতে, ইন্দোনেশিয়াতে দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি, চায়নাতে দেখেছি, সেক্ষেত্রে এই মোটা তাজা সবগুলো গরু এরকম মোটা তাজা এরকম আমি দেখিনি, স্বাভাবিক আকারের মোটা তাজা দেখেছি। এই যে জীববৈচিত্র্যের নানা কিছু আসছে যেটা স্বাভাবিকভাবে বেড়ে ওঠে আর অস্বাভাবিকভাবে মানে বাড়িয়ে তোলা, এই যে একটা দিক, এটা আমাদের জন্য অনেক সময় ক্ষতির একটা হুম, কারণ হয়ে হুম, দাঁড়ায়। হুম, তো আমি যে কথাটা বলছিলাম যে আসলেই যে আমরা এই, আপনি শুদ্ধতার কথা বলছিলেন, সামাজিক শুদ্ধতার মাঝেও কিন্তু একটা কথা আছে, আমাদের আত্মশুদ্ধি। হুম, এই আত্মশুদ্ধির যে গুরুত্বটা রয়েছে, হুম, সেখানে আপনি সতর্কতার কথাও নানা হুম, কিছু বললেন। হুম, আমরা গত কয়েক বছর যাবৎ লক্ষ্য করছি কোরবানির হাট হুম, নামক একটি শব্দ আছে, যে হুম, হুম, কোরবানির হুম, হাটে হুম, যাব, এবং কোরবানির হাটে যাওয়ার সময় হুম, সেই পারিবারিক ভাবে যৌথ পরিবারে একসঙ্গে সবাই হুম, কোরবানির হুম, হুম, হাটে যাওয়া, সেখান হুম, থেকে গরুটাকে নিয়ে হুম, আসা, হুম, 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 তারপর সাজিয়ে রাখা, ছোট ছোট বাচ্চারা হুম, 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 সবসময় যত্ন করতো। হুম, কিন্তু হুম, এখন লক্ষ্য করা গেছে যে কোরবানির হাটের বাইরে হুম, বিভিন্ন খামারে সরাসরি বিক্রি হচ্ছে, হুম, এবং এই যে বিষয়টা, হুম, সেই খামারগুলোতে কি বিক্রি হচ্ছে সেটা কিন্তু আর কেউ বুঝতে পারছে না। হুম, হুম, হুম। তো আমাদের এই ক্ষেত্রে করণীয়টা কি আছে? খামার থেকে বিক্রি হতেই পারে সেটা, কিন্তু এখানে আপনি জানেন প্রতিটি জেলা শহরে একটি পশু হাসপাতাল আছে, এবং সেখানে একজন পশু চিকিৎসক আছেন, এবং সেখানে ভেটেরিনারির জন্য দেখভাল করার জন্য সরকারের লোক নিয়োজিত আছেন। তারা নিয়মিত খামারগুলোতে যাচ্ছেন, কিন্তু তারা কতটা মনিটরিং এর আওতায়, তারা কি কে প্রশ্রয় দিচ্ছেন, কি কি প্রশ্রয় দিচ্ছেন না, সেটা কতটা কিভাবে মনিটরিং হচ্ছে, এটা আমরা যারা সাধারণ মানুষ সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। তাকে কি ইনজেকশন দেওয়া হচ্ছে, তাকে কি ট্যাবলেট খাওয়ানো হচ্ছে, তাকে সেটা আমরা অনেক সময় হয়তোবা জানা আমাদের পক্ষে সম্ভব না। আমরা মোটা তাজা গরু দেখেই বাজার থেকে নিয়ে আসি। আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গিয়েছিলাম, কোরবানির আর একটা বিশাল অর্থ হচ্ছে যে কোরবানির মাংস আপনি গরিবদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন কিনা, গরিবদের মাঝে দিচ্ছেন কিনা, এবং গরিব বলতে বোঝাতে চাচ্ছি, গরিব শব্দটাই বিতর্কিত, গরিব বলতে কিছু নেই। আসল কথাটা হচ্ছে যারা, যেসব মানুষরা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন না, তারা তারা আমার কোরবানির, তাদেরকে আমি আমার কোরবানির অংশীদার করলাম কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার পাশের প্রতিবেশী যিনি কোরবানি দিচ্ছেন না, তাকে আমার এই কোরবানিটার অংশীদারি করা, এটা খুবই জরুরি একটা বিষয়। শুদ্ধতা নিয়ে কথা হয়। সর্বোপরি আমাদের এই যে পবিত্র একটি, আমাদের পবিত্র ঈদুল আজহা যেটা আসন্ন, সেখানে আত্মশুদ্ধির একটা গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে যদি আপনি কিছু বলেন।
দেখুন, ইসলামে প্রধান দুটি উৎসব হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এ দুটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, এবং সেই পুরস্কারের পাশাপাশি আপনি জানেন ঈদ উল ফিতরের সাথে আমাদের সবচেয়ে দামি বিষয়, সারা বছরের সবচেয়ে দামি মাস রমজান মাস জড়িত থাকে। ঈদ উল আজহার সাথে সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হচ্ছে কোরবানি। পশু কোরবানির সাথে এটা যুক্ত, এবং আল্লাহর ওয়াস্তে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেওয়া পশুকে। সেক্ষেত্রে আমরা কোরবানির যে আরো সব উদ্দেশ্য আছে, কোরবানিটা আমি শুধুমাত্র গরু কিনে নিয়ে আসলাম, পশু কিনে নিয়ে আসলাম, সে পশুকে জবাই করলাম, মাংস খেলাম, এটা এতটুকু কোরবানি নয়। আমি যেটা একটু আগে আপনাকে বলছিলাম যে প্রতিবেশীদেরকে মধ্যে মাংস বিক্রি করা, যারা নাকি কোরবানি দিতে সামর্থ্য নন, এবং আপনি অপেক্ষায় থাকবেন না গরিব মানুষরা আপনার দুয়ারে আসবে মাংসের জন্য, সে অপেক্ষায় না থাকা, আপনি মাংস পৌঁছিয়ে দেওয়া, সম্মানের সাথে পৌঁছে দেওয়া, এবং যদি কেউ আপনার এখানে আসে মাংস নিতে, তাদের সাথে অত্যন্ত সম্মানের সাথে ব্যবহার করা, এবং তাদেরকে অত্যাধিক সম্মান দেখানো। এই জন্য আপনি আল্লাহর জিনিস তাকে দিচ্ছেন, আপনার কোনো জিনিস তাকে দিচ্ছেন না, যেটা আল্লাহর ওয়াস্তে আপনি জবাই করেছেন আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য, এবং সেগুলো বিলি করছেন আপনি, আপনার জিনিস নয়। এটি শুরু হয় ওখান থেকে। কোরবানির যে পশুটা কিনলেন যে টাকা দিয়ে, সেটা হালাল কিনা, সেখান থেকে শুরু হয় আত্মশুদ্ধি। আপনার সেই আত্মশুদ্ধিটা শুরু হয়, আমি যদি সারা বছর কোরবানির পশু কেনার জন্য একটি টাকা জমাতে থাকি, এটি অনেকটা অনেকটা আমরা যেমন হালাল ইনকাম ছাড়া হজ করা যায় না, বা হজ করাটা শুদ্ধ হয় না, কিংবা হজ কবুল না হওয়ার সম্ভাবনা থাকে হালাল রুজি ছাড়া, হালাল ইনকাম ছাড়া। এবাদতের প্রধান শর্ত যেহেতু বলা হয়েছে হালাল রুজি, হালাল ইনকাম, তো সেই হালাল পথে উপার্জিত আয় থেকে পশু কিনলেন, কেনার পরে আপনি সেই পশুকে আল্লাহর ওয়াস্তে জবাই করলেন যে উদ্দেশ্য আল্লাহর ওয়াস্তে, সেইটার মাংস আপনি সেই মানুষদের মধ্যে সম্মানের সাথে বিলি করলেন, তাদেরকে সম্মান দেখালেন, যেহেতু বিষয়টা আল্লাহ পাকের, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেওয়া হয়েছে। আমরা যেটা করি, যে সিনারিওটা আমরা দেখি, আমরা হয়তোবা কিছু মাংস বিলি করার পরে খুব বিরক্ত হতে থাকি, এত ফকির এত মিসকিন আসছে কেন, এত মানুষ আসছে কেন মাংস নিতে, অথবা আমরা অনেক সময় তাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে লাঠিপেটা করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা পুলিশ, আমি দুঃখিত, নিরাপত্তা কর্মী রাখি আমরা, যে এখানে যাতে বেশি ভিড় ভাট্টা না হয়। এগুলি সবকিছু আপনার কোরবানিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কোরবানিকে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা থাকে, এবং কোরবানি কবুল না হওয়ার সম্ভাবনা থাকে, যদিও আপনি ইতিমধ্যে এই পশুকে জবাই করে ফেলেছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহু আকবার বলে। তো আত্মশুদ্ধিটা শুরু হতে হবে অনেক দূর থেকে, আপনার কোরবানির প্রিপারেশন আপনাকে শুরু করতে হবে অনেক আগে থেকে। আপনি অনেকে কোরবানি, আমরা অনেক সময় আমি দুঃখিত এই কথাটা বলতে গিয়ে, যে ঝামেলাও মনে করি, যে এই গরু কিনতে হবে, কোথায় এটা কারা করবে, কষাই ঠিক করা, এটাকে ইসে করা, সেই বিষয়গুলো আমার মধ্যে কাজ করে না। যে আমি যে টাকা দিয়ে পশু কিনে আনবো, সেই টাকা আমার নয়, সেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এবং আল্লাহ পাকের উদ্দেশ্যে আমি ব্যয় করব, আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। এবং সেই আত্মশুদ্ধিটা সেখান থেকে শুরু, যে আমি কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি, কোরবানি পশু কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেই টাকাটা কোত্থেকে এলো, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, কোরবানি দেওয়ার পরে আমার অনেকগুলো কাজ রয়ে গেছে, তারপর পুরো কোরবানিটা আমার সম্ভাবনা থাকবে আল্লাহ পাক রাজি হওয়ার জন্য, খুশি হওয়ার জন্য, এবং আল্লাহ পাক সেটিকে কবুল করার জন্য। আপনি এতক্ষণ যা বলছিলেন, আসলে কোরবানি সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। কোরবানির যে ত্যাগ মহিমা, সে সম্পর্কে কিছু নির্দেশনা আছে, সেগুলো আমাদের জানতে হবে, এবং পূর্ণাঙ্গভাবে যেন আমাদের কোরবানি যেন আল্লাহ পাকের কাছে সন্তুষ্টি অর্জন করতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমাদের এই আসন্ন ঈদুল আজহায় কোরবানি হবে, সেই প্রত্যাশাই করছি। তো জনাব আশরাফ পিকু, আপনার কাছে অনেক মূল্যবান সময় দিয়ে আপনি অনেক মূল্যবান কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আপনার নতুন মাত্রার সকল দর্শককেও ধন্যবাদ। আমি কৃতজ্ঞ, আপনি ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন, এবং আপনার দর্শকরাও নিশ্চয়ই শুনছে। সবাইকে ধন্যবাদ আবারও।
শুধু দর্শক, আমরা আসলে নিছক আড্ডায় কিছু কথা বলে থাকি। আমরা সমসাময়িক আরো বিষয় নিয়ে আসবো। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।